উৎসবের দিনে কিংবা বাড়িতে কোনো অতিথি আসছে, এই রকম একটা রেসিপি যদি বানিয়ে নেন তাহলে কিন্তু আর কোনো চিন্তাই থাকবে না। আর কেউ তো বিশ্বাসই করবে না যে এটা আপনি কোনো রেস্টুরেন্ট থেকে আনেননি। এটা কোনো সাধারণ গৃহিণীর ঘরোয়া রান্না। এতটাই টেস্টি হয়েছে, দেখুন কতটা টেস্টি হয়েছে। আর এটা বানিয়েছি আমি একেবারে সহজ পদ্ধতিতে। যে দেখবে না একবার সে কিন্তু অতি সহজ পদ্ধতিতে আমার মতন করে বানিয়ে ফেলতে পারবেন। দেখুন মাংসটা একেবারে সুসিদ্ধ হয়েছে আর চালটাও একেবারে ঝরঝরে। এত সুন্দর টেস্টি রান্না যদি বাড়িতেই করে ফেলতে পারেন তাহলে দোকান থেকে হাজার হাজার টাকা খরচ করে কেন কিনতে যাবেন। চলুন তাহলে বানানো যাক। আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম একেবারে পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজটা। বুঝতেই পারছেন পেঁয়াজটা আমি ভাজা ভাজা মতো করে নেব। সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট কালারের জন্যে। এবার হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে আমি বেরেস্তা বানিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর করে কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে তেল থেকে ঝরিয়ে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখবো। বন্ধুরা একেবারে আমার মতন করে বানান। আমি কীরকম একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে ঝরঝরে বিরিয়ানি বাড়িতেই বানিয়ে ফেলেছি। আমি বেরেস্তাগুলো তুলে নিলাম, ওই তেলেই দিয়ে দিলাম সামান্য ভাপিয়ে রাখা আলুগুলোকেও একটু ফ্রাই করে নিচ্ছি। সুন্দর একটা কালার চলে এসেছে যখন আলুগুলোকে তুলে নিয়ে আমি অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম। যদি বিরিয়ানিতে আলু খাওয়া পছন্দ করেন তাহলে আলু দেবেন, আর যদি না দেন তাহলে কোনো অসুবিধা নেই। আমি এখানে 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি আর এর ভেতর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো টক দই আর সামান্য একটুখানি 1/2 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম আর 1 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বিরিয়ানি মশলা। এটা যে কোনো গ্রসারির দোকানেই পাওয়া যাবে আর এটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। এবারে আমি পেঁয়াজ ভাজা যে তেলটা সে ছিল, আলু আর পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলটা আমি দিয়ে দিলাম। তেলটা এখন অনেকটা গরমই আছে। এবারে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু মশলার স্বাদটা মাংসের মধ্যে ঢুকে যাবে আর মাংসটাও খুব টেস্টি হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এখানে 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটাও দিয়ে দিলাম। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম তার খানিকটা অংশ এর ভেতর দিয়ে দিলাম। এই অর্ধেকটা পরিমাণ দিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি, পরে কাজে লাগাবো। এবারে সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, দেখবেন কত সহজ উপায়ে একেবারে রেস্টুরেন্ট স্টাইলের আমি বিরিয়ানি বাড়িতেই বানিয়ে ফেলছি। আপনারাও কিন্তু এভাবেই বানালে এরকমই টেস্টি হবে আর এরকম ঝরঝরি বিরিয়ানি বানাতে পারবেন। আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি এখানে এই 750 গ্রাম মতন বাসমতি চাল নিয়ে নিয়েছি আর এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চালের ভেতর অনেক নোংরা থাকে, আমি 3 থেকে 4 বার জল চেঞ্জ করে করে ভালো করে চালটাকে ধুয়ে নিয়েছি। দেখুন পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে যখন আমার। এবারে আমি এর ভেতরে ভালো জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো এই 20 থেকে 25 মিনিটের জন্যে। চালটা বেশ ফুলে যাবে, রান্নাটা কিন্তু দারুণ টেস্টি হবে। ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি একটা হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি, তার ভেতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো লবণ। এখানে লবণের পরিমাণটা একটু বেশি দেবেন। আর দিয়ে দিচ্ছি কতগুলো কেটে রাখা তেজপাতা, দারচিনির টুকরোও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, কতগুলো ছোটো এলাচ দিয়ে দিলাম, দারুণ সুগন্ধ বেরোবে। এবারে দিয়ে দিচ্ছি লবঙ্গ, কতগুলো লবঙ্গও দিয়ে দিলাম, কতগুলো গোলমরিচও দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাগুলো দিলে পরে মানে ভাতটা বানাবো না, দারুণ টেস্টি হবে। এবার জল ঝরিয়ে রাখা চালটা আমি এর ভেতর দিয়ে দিলাম। আমার 30 মিনিট মতো চালটা ভেজানো ছিল। এবার জলটা ঝরিয়ে আমি এই গরম জলের ভেতর দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে যখন, তখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভাতগুলো আর স্টিকি হবে না, ঝরঝরে থাকবে। এবার আমি এটাকে ফুটতে দিলাম। আমি একটা বড় ডেচকি রেডি করে নিচ্ছি বিরিয়ানি বানানোর জন্যে। এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল। এই ডেচকির মধ্যে ভালো করে আমি তেলটাকে মাখিয়ে নিচ্ছি। এবারে ম্যারিনেট করা চিকেনটাকে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। আমি আজকে কাচ্চি বিরিয়ানি বানাবো।
আর আমি বানাবো একেবারে ঘরোয়া পদ্ধতিতে, কিন্তু এর টেস্ট হবে একেতেও অসাধারণ, যে কাউকে আপনি বিশ্বাসই করাতে পারবেন না যে এটা কোনো রেস্টুরেন্ট থেকে আনানো হয়নি, একেবারে ঘরোয়া পদ্ধতিতে বানানো হয়েছে। সমস্ত চিকেনটাকে আমি দিয়ে দিলাম, আর সাইড দিয়ে আমি একটু আটা মেখে রেখেছিলাম ডেচকির ওপরে। দেখুন আমি কীভাবে একটা আটার লেয়ার দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন আজকে কাচ্চি দম বিরিয়ানি বানাবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। যে আমার ভিডিওটা ফলো করে বানাবেন না, একেবারে ঝরঝরে চিকেন বিরিয়ানি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। দেখুন আমার ডেচকিটা রেডি করা হয়ে গেছে, আমার চালটাও কিন্তু বেশ ফুটতে শুরু করেছে, মানে ভাতটা ফুটতে শুরু করেছে। এবার ভাতটাকে আমি একটু চেক করে নিচ্ছি। দেখুন ভাতটা কিন্তু গলে যায়নি, আর 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে আমি ভাতটাকে জল থেকে ছেঁকে নিচ্ছি। এইভাবে করবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি ডেচকির মধ্যে ভাতের একটা লেয়ার দিয়ে দিলাম, মানে 1 হাতার মতো ভাত দিয়ে দিলাম। আরও কিছুটা ভাত আমি দিয়ে দিলাম এর ভেতরে। এবারে আমি ভেজে রাখা আলুগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। সমস্ত ভেজে রাখা আলুগুলো দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি খানিকটা বেরেস্তা। আবারও একটা ভাতের লেয়ার দিয়ে দিলাম। এভাবে স্ট্রেনার দিয়ে জল থেকে ভাতটাকে ছেঁকে তুলে নেবেন, তাহলে কোনো ঝামেলাই থাকবে না। তেজপাতাগুলো ফেলে দিচ্ছি, দরকার নেই। একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। ওপর থেকে আবারও একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। আবারও ওপর থেকে খানিকটা ঝরঝরে ভাত ওপরে ছড়িয়ে দিচ্ছি। বেশ খানিকটা ভাত ওপরে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, একদম এরম করে বানাবেন। তেজপাতাগুলো কিন্তু ফেলে দেবেন। ওপর থেকে একটুখানি সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে খেতে ভালো লাগে। ওপর থেকে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আবারও একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম এরপরে। 1 টেবিল চামচ বেশি হলো, 1.5 টেবিল চামচ মতো দিয়েছি। ওপরে আবারও একটা ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি। এভাবে লেয়ার লেয়ারে করবেন, তাহলে খুব টেস্টি হবে। আমি এখানে 1 বাটি মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটা উষ্ণ গরম আছে। এর ভেতর দিয়ে দিচ্ছি মিঠা আতর। যে কোনো গ্রসারির দোকানে আপনার পেয়ে যাবেন মিঠা আতর। এইবারে এটাকে এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা গোলাপ জল। হাতের কাছে যদি গোলাপ জল থাকে তাহলে দিয়ে দেবেন। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা দিলে পরে পুরো বিরিয়ানির গন্ধ বেরোবে। প্রতিবেশীরা কিন্তু টের পেয়ে যাবে যে আপনি বাড়িতে বিরিয়ানি বানাচ্ছেন। এবার দুধটাকে আমি ভাতের ওপরে ভালো করে ছড়িয়ে দিলাম। ওপর থেকে একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আমার কাছে মাওয়া নেই, আপনাদের কাছে যদি মাওয়া থাকে তাহলে দিয়ে দেবেন। আমি এখানে 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ ওপর থেকে দিয়ে দিলাম। দারুণ টেস্টি হবে। হাতের কাছে যা মশলা আছে, যা উপকরণ আছে, তাতে দিয়ে আমি বিরিয়ানিটি বানিয়ে ফেলেছি। ওপর থেকে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা, আর যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটুখানি লবণ ছড়িয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। দেখুন বন্ধুরা, যদি পছন্দ হয় তাহলে দেবেন, নাহলে বাদ দেবেন। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সাদা তেল। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো গাওয়া ঘি। দারুণ টেস্টি রেসিপি কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারছেন। দেখছেন তো কত সোজা বানানোটা। মাংস কষানোর কোনো ঝামেলা নেই, একেবারে কাচ্চি বিরিয়ানি বাড়িতেই বানিয়ে ফেললাম। এর বিরিয়ানি মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি, একটা পাউচ পুরোটাই দিয়ে দিলাম। আর এখানে একটা দিয়েছিলাম, এখন পুরোটা দিয়ে দিলাম। দারুণ গন্ধ বেরোবে, আর দারুণ টেস্টি একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। আমার কাছে জাফরান ছিল না, আমি সেই জন্যই সামান্য একটু হলুদ গুঁড়ো একটু সাইডে ছড়িয়ে দিলাম, জাস্ট কালারের জন্যে। এবার ভালো করে ঢাকা দিয়ে দিলাম। দমে বসাবো। একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। এই তাওয়ার ওপরে আমি এবার ডেচকিটা, মানে বিরিয়ানির ডেচকিটা বসিয়ে দিলাম। প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে রাখবো, তারপরে আরও 30 মিনিট মিডিয়াম টু লোতে রাখবো। আর এরপরে বসিয়ে দিচ্ছি একটা ভারী বাটি, মানে জল ভরে দিয়ে দিলাম। আপনাদের কাছে ভারী কিছু থাকলে পরে এটা দিয়ে দেবেন, পুরো দমে হবে তো। আগেই বলেছি বন্ধুরা, 10 মিনিট হাই ফ্লেমে, তারপরে আরও 30 মিনিট লো ফ্লেমে, আরও 10 মিনিট রেস্টে রাখা দিয়েছি। এবার আমি নামিয়ে দিচ্ছি। 10 মিনিট রেস্টে রাখার পর দেখুন
ওপরটা এখনও গরম আছে, ডেচকিটা গরম আছে এখনও। এবার একটা কিচেন টাওয়েলের সাহায্যে আমি ডেচকিটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা ঝরঝরে বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে। ওপর থেকে দেখেই মনে হচ্ছে যে কতটা ঝরঝরে হয়েছে। দেখুন বন্ধুরা, দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। পুরো রান্নাঘর গন্ধে মোমো করছে, বিরিয়ানির গন্ধে। দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। আমি এবার সাইড থেকে তুলে নিচ্ছি। দেখুন, বুঝতেই তো পারছেন কতটা ঝরঝরে হয়েছে। আর একেবারে ঘরোয়া পদ্ধতিতে বিনা ঝামেলায় এটা আমি বানিয়ে ফেলেছি। আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। ফেসবুক থেকে যদি দেখেন তাহলে পেজটাকে ফলো করার জন্য রিকোয়েস্ট করব। দেখুন কতটা ঝরঝরে বিরিয়ানি আমি বাড়িতেই বানিয়ে ফেলেছি। সত্যি বলছি বন্ধুরা, যাকে খাওয়াবেন না বিশ্বাসই করবে না যে আপনি এটা বাড়িতে বানিয়েছেন। একেবারে ঘরোয়া পদ্ধতিতে বিনা ঝামেলায় বাড়িতে বানিয়ে ফেলেছেন। বাড়িতে অতিথি আসছে কিংবা কোনো উৎসব পার্বণের দিনে আপনাকে আর রাস্তা থেকে বিরিয়ানি কিনতে হবে না, মানে হোটেল থেকে বিরিয়ানি কিনতে হবে না। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। কি দেখে বানাতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করবেন না, অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। দেখুন ভাতটা একেবারে ঝরঝরে হয়েছে, আর মাংসগুলো কিন্তু মানে চিকেনটা একেবারে নরম তুলতুল করছে। আর গন্ধ, সত্যি বলছি বন্ধুরা, গোটা ঘর দিয়ে গন্ধ বেরিয়ে গেছে। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।